মাথাটা নিয়ে ইয়াজিদকে উপহার দিচ্ছে। যাও না, এই যে আপনার শত্রুর মাথা। আল্লাহর জন্য জীবন দেওয়া, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার জীবনটা আল্লাহর পথে ওয়াকফ করলাম। কে বলছে? মুসা আলাইহিস সালাম। জোরে বল, কে বলছে? মুসা। ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকে দিল। শরীর তো নাই, খালি মাথা আছে। এই মাথার মুখের মধ্যে ঢুকে দিয়ে বলে, ইয়াজিদ, আজকে তোমার অবস্থা দেখো, তুমি শেষ। আমি ইয়াজিদ এখন ক্ষমতার চেয়ারে। হোসাইন, তুমি শেষ হয়ে গেছো, তোমার অস্তিত্ব নাই। নানার ইসলামকে জীবিত করবে। আজকে দেখো তোমার অবস্থা কি, তুমি শেষ হয়ে গেলে, আর আমি ক্ষমতার চেয়ারে বসলাম। ইয়াজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে আছে। এত বড় কথা ইয়াজিদ বলতেছে, কেউ মাথা তুলে কথা বলার সাহস পাচ্ছে না। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বয়স্ক নবীর সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াও, বুড়া মানুষ, খালি সিয়ারত বসে নামাজ পড়ো না। আজকে আমাকে মসজিদে সেটাকে বললো, হুজুর আমাকে এখানে একটা সিয়ারও নেই। আমি যে কতবার আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আপনাকে রাজবাড়ি মসজিদে সিয়ার আছে? কথা কন না কেন ভাই? আছে। এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়বে। রাজবাড়ি মসজিদে কোনো চেয়ার, সবাই ধরে বলবেন, কোনো চেয়ার নাই। পারিস না, বসে থাকা পর, বসে থাকা পর। কিন্তু চেয়ারত বসলে কওমুলিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য আদায় হবে না। পারো তো পক্ষে দাঁড়ানো লাগবে। তুমি হাঁটে হাঁটে মসজিদে আসলে, তার মানে তুমি দাঁড়ানো পারো। দাঁড়াবার না পারলে হাঁটলে কেমনে? তাহলে হাঁটে হাঁটে মসজিদে এসে তুমি চেয়ারত বসো, তোমার শরম করে না? চেয়ারের বহু ওয়াজ করছে, আজকে চেয়ারের কোনো ওয়াজ না। দেখেন লাঠিতে ভর দিয়ে ভর দেয়া। 80 বছরের বয়স্ক সাহাবী আনাস বলতেছে, ইয়াজিদ, তুমি হোসেনকে চিনো না। যদি হোসেনকে তুমি চিনতা তাহলে মুখের মধ্যে লাঠি ঢুকে এরকম তিরস্কার কথা বলতে পারত না। ইয়াজিদ, এই হোসেন যখন ছোট্ট ছিল, আমি তখন নবীর বাড়িতে খাদেম ছিলাম। একাধারে 10 বছর আনাস নবীর খিদমত করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি নবীর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী শুধুমাত্র ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ, সুন্নত নামাজ বাড়িতে পড়া পছন্দ করতেন। রাসূল বলেছেন, তোমাদের বাড়িতে তোমরা গোরস্থান বানাবা না, অন্তত ফরজ নামাজ মসজিদ জামাতে পড়ে বাড়িতে কিছু নফল নামাজ তোমরা আদায় করো। নফল নামাজ যখন আদায় করবে, ছোট ছোট বাচ্চারা তোমাদের নামাজ পড়া দেখে তারাও কিন্তু আস্তে আস্তে নামাজি হবে। জোরে কোন ঠিক কিনা? আমি দেখছি আমার এক নাতি খুব ছোট, আমি যখন নামাজ পড়ি তখনই আমার ধারে সে খাড়া হয়। নফল নামাজ সুন্নত নামাজ যখন পড়ি আমার মতো নিয়ত করে, তারপরে আমি যখন এরকম হাত বেঁধে সূরা কেরাত পড়ি আস্তে আস্তে, তখন থেকে মুখ লড়াচ্ছে, মুখ লড়াচ্ছে। কিন্তু কোনো সূরা কেরাত জানে না, খালি মুখ লড়াচ্ছে। হয়তো ফেরেশতা বলবে, আল্লাহ হুজুর সূরা পড়তেছে কিন্তু লাঠি তো কিছুই পড়েন না। আল্লাহ কয়, হুজুরের মুখত যা, ওর মুখত তাই। পড়ুক না পড়ুক, আমি কবুল করে নিলাম। অসুবিধা আছে? তোর কোনো অসুবিধা আছে? ছোট বাচ্চাদেরকে আপনারা বাড়িতে এরকম করে নামাজের তালিম দিবেন। আগেই মসজিদে নিয়ে যায় না, অন্তত 7 বছর বয়স পর্যন্ত নামাজের তালিম দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনাস বলতেছে, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, নবী আমার নামাজের সেজদায়। এমন সময় করতে হোসাইন দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর নবী আছেন আমাদের সেজদায়, আর হোসাইন বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলিয়া দিচ্ছে, রে নবীরা যখন চল ঘোড়া বলতেছে, আমি সহ্য করতে না পেরে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, এমন সময় নবীর সেজদারত অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না, সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি?
এই কথা বলে ছোট্ট হোসেন যখন চলে গেল, নবীর নামাজ যখন শেষ হলো, আমি তখন সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে হোসাইন আপনার সঙ্গে বেয়াদবি করলো, চল ঘোড়া বললো। আমি তখন হোসেনকে নামাবার চাইলাম, পিঠ থেকে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তোমরা দেখতে পাও না, নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে দেখাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব। যখন তুমি সিজদার ভিতরে যাবে তখন তুমি আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো মেরাজ করছেন, আমরা তো আর মেরাজ করে পারতেছি না, কিন্তু আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর বুখারী শরীফের প্রথমে একটা হাদিস দেখবেন। মুরব্বী যাচ্ছেন বাবা? এই মুরব্বী যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জানবেন। আপনার চেহারা থেকে বুঝেছি আমার যে রোগ আপনার একই রোগ। এখন ইনসুলিন করেনি, ইনসুলিন কথা মনে হয়ে গেছে। আল্লাহ সুস্থতা দান করুক, জোরে করে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম? ওয়াসজুদ ওয়াক্তারিব। সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়, এটা কোরআনের কথা। আর বুখারী শরীফের হাদিস হলো, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা নামাজের সেজদায় যাবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার ভিতরে থাকবে। আপনারা বলেন তো ভাইজান, মসজিদে যখন নামাজ পড়তে আসেন তখন আপনাকে কে দেখে? সবাই বলা লাগবে, জোরে বলেন, কে দেখে? কেয়ারটেকার ইউনূস সরকার যদি আপনাকে ডাকে, রাজবাড়ির অমুক অমুককে আমার যমুনা বাড়িতে দাওয়াত। ইউনূস সরকার যে বাড়ির থাকে সে বাড়ির নাম কি? হ্যাঁ, যমুনা। আমার যমুনাই তোমাকে দাওয়াত। আপনাকে এলাকার 10 জন মানুষকে যদি এরকম বলে, তো যে 10 জনকে দাওয়াত দিয়েছে তাদের মশান বাড়বে না কোন দিন? তারা কি ভালো কাপড় পরে যাবে না ছেঁড়া পরে যাবে? হ্যাঁ, তাহলে মুয়াজ্জিন যখন ডাকতেছে, এটা মুয়াজ্জিন ডাকতেছে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে নিজেই ডাকতেছে। দরকার কথা ঠিক কি না? হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের কণ্ঠে। আর এই আল্লাহর ঘরও তো আপনারা ঢুকতেছেন কি গাওয়াত দিয়া? ইউনূস সরকার আপনাকে দেখবি, আল্লাহ আপনাকে দেখবি না? আমার এক চাচা আছে, দেখি গামছা গাওয়াত দেয়া জোহর না ফোর আসতেছে, 4 হাতা গামছা। আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, আমাকে ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা রাগ করলেন কেন? এই জন্যই তো হাসি না তোর দেওয়া পারে না রে। গামছা গাওয়াত দেয়া নামাজ হবি না, কোন কিতাবত আছে কো? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে, এই বছর 5টা পাঞ্জাবি বানাইছি, আমি কি পাগল হয়েছি যে বিয়ের বাড়িতে গামছা গায়ে যাব? জামাইয়ের বাড়িতে যাওয়ার পারবেন? আমার বলে, তুই ওয়াজ করে করে রাত যাই, কি পাগল হয়ে গেলি? জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনোদিন কি গামছা গায়ে যায়? আমি বললাম, চাচা যদি আপনার পাঞ্জাবি না থাকতো সেইটা ভিন্ন কথা। এই বছরে 5টা পাঞ্জাবি তৈরি করছেন, তাহলে আল্লাহর ঘরের মধ্যে গামছা গায়ে ঢুকতেছেন, আল্লাহ কি আপনাকে দেখবে না? এই জন্য বলা হয়েছে লেবাস ও তাকওয়া। এমন একটা পোশাক পরবে যে পোশাক পরার কারণে আল্লাহ ভীতি তোমার কলিজার মধ্যে ঢুকবে। যুবকেরা, সারা শহর ঘুরলে তুমি টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে দেখবেন, অনেক যুবক টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে ঘরে না, কিন্তু যেই মসজিদের মধ্যে আসে এরকম কেবা কি করতেছে, হুজুর টানে টানে টাকনুর উপর তুলতেছি। আরে পাগলা, টাকনু ঢাকা তুমি রাস্তায় চললে, তুমি টাকনু ঢাকা রাস্তা চললে, বলো তো টাকনুর উপরে কাপড় পরা কেন? তবে হুজুর তা তো জানি না। আমি বলো, পাগল, পুরুষ মানুষের পায়ের টাকনু পর্যন্ত ধোয়া কি? ওজুর সময় পায়ের টাকনু পর্যন্ত ধোয়া কি? কথা বলেন, ফরজ। তো তুমি টাকনু পর্যন্ত কি জন্য ধোয়া ফরজ? কারণ রাস্তার যখন তুমি চলবে, তোমার পায়ের স্যান্ডেলে, পায়ের জুতাতে রাস্তার ময়লা তোমার টাকনু পর্যন্ত ভরতে পারে। এই টাকনু পর্যন্ত ভরবে বলেই তো ওযু করার সময় টাকনু পর্যন্ত ধোয়া ফরজ। তো তোমার টাকনু যদি ফুল প্যান্টে ঢাকাই থাকে, তাহলে রাস্তার ময়লা কুড়ি ভরলো কো?
হুজুর তাহলে তো রাস্তার ময়লা আর ফুল প্যান্টের তলে ভরলো, তাহলে তলে ময়লা নিয়ে তুমি যতই গোছো তোমার কাপড় পাক হলো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মরদ মানুষের জন্য টাকনু ঢাকা পোশাক পরা হলো কবিরা গুনাহ। যেই ছেলেটা টাকনুর তলে লুঙ্গি দেয়, টাকনুর তলে পায়জামা পরে, টাকনুর তলে ফুল প্যান্ট পরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওর দিকে নহমতের নজরে তাকাবেই। এখন কারা কারা টাকনুর তলে ফুল প্যান্ট পরেন? এই তো 2-4 জন আছে, খাড়া হওয়ার কম না। টাকনুর নিচে ফুল প্যান্ট গেলে আর একটা বিপদ আছে, সেটা জানেন? সেটা কি? যারা টাকনু ঢাকায় রাস্তা চলে, আস্তে আস্তে আল্লাহ ওদের মদ্দামি শক্তি কমে দেয়। এই জন্য মেয়েরা টাকনু ঢাকা থাকবে, পুরুষেরা টাকনু খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ফুল প্যান্ট পরেছে, এমন টাইট ফুল প্যান্ট পরে নামাজ পড়তেছে 2 নম্বর কাতারে, আমি আছি 3 নম্বরে। রুকের টাকা সেজদার কাছে 7টা যদি লম্বা হতো তাও হতো, 7 আবার ঠিক না পর্যন্ত। যে সেজদার গেছে ওর পিছনে টেবার মতন ফুলে উঠছে। আপনি বলেন ওইখানে যদি 60-এর জায়গায় ওর গায়ে পাঞ্জাবি থাকতো, তাহলে আমার নজর কি ওই টেবার দিকে যেত? কথা কন না কেন ভাই? পাঞ্জাবি দিয়ে পাছাড়া ঢাকা দিত। এই জন্যে যেমন তেমন পোশাক পরে মসজিদে আসা চলবে না। ছেলেরা ব্রাজিলের জার্সি গাওতে মসজিদে ঢুকছে। আমি এক জুমে খুঁজবে দেওয়ার সময় দেখি আর্জেন্টিনার জার্সি গাওতে এক ছেলে মসজিদে ঢুকছে। কে রে, তোর কাপড় নাই? হুজুর খেয়াল করে, এই খেয়াল করিস না মানে তুই এমন একটা জার্সি পরছিস যার লেখা আছে মেসি, মেসি জার্সি পরে তুই মসজিদের মধ্যে ঢুকলি। এই মেসি কে? মেসি কে রে? যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন আপনি একলা থাকবেন না, আপনার সঙ্গে আমার আল্লাহ থাকবে। অহুয়া মাকুম আয়না কুনতুম, বান্দা তুমি থাকবে যেখানে, আমার আল্লাহ রহমত থাকবে সেখানে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, ওগো আল্লাহর নবী, তারপরে কি হলো? রাসূল বলতেছেন, আনাস রে শোনো, তুমি যখন হোসেনকে পীর থেকে নামাবার চাও, এমন সময় আমি এর আগেও নামাবার চাইছিলাম, আমি আগেও হোসেনকে নামাবার চাইছিলাম, তুমি নামানোর আগে আমি তোমাকে নিষেধ করার কারণ হলো নামাজের মালিক আল্লাহর একজন হাবিব, আমার কথা হোসেন, আমার কথা মনে করে আপনি হোসেনকে পীর থেকে নামাবেন না। আজকে আপনি শুনে নেন, আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, এটা আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনাস কান্দের বলি, আজিজ রে, যেই হোসেনকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ। তুমি শুনে নাও এজিদ, হোসেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মরবে না, আল্লাহ তাকে অমর করে রাখবে। আর তুমি এজিদ এমন ভাবে দুনিয়া থেকে পচে যাবে, জনগণ তোমার নাম মুখে আসলেও ঘৃণা করে মনে করবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ক্ষমতার চেয়ার পাইয়া যারা ভালো ভালো মানুষকে হত্যা করলো, ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হলো, ধরে কোন ঠিক কি না? কত ভালো মানুষ। একটা ভালো মানুষের কথা আপনাদের বলতে শোনেন, তার নাম হলো মীর কাসেম আলী। জোরেকার নাম কি? মীর কাসেম আলী। উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ। উকিল বলে, স্যার এখন 9:30 বাজে, আর 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, আপনি মুস্কি হাসিতে আল্লাহ শুকর আদায় করতেছেন। মীর কাসেম আলী বলতেছে, ভাই এখনো তো 2.5 ঘন্টা অনেক সময়, এত সময় চেতন থাকে কি করবো, আমি ঘন্টা দিয়ে ঘুম পারি। উকিল বলে, স্যার কি করা হবে? বলে, হ্যাঁ 2 ঘন্টা ঘুম পারি, খামাকা চেতন থাকে কি হবে, 2 ঘন্টা পরে আমার ডাক দিও। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে উকিল ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাইকে ডাইকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবি?
আর এই লোকটা এমন করে ঘুমায়, এই মানুষ নাকি? পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, ঘুম থেকে চেতন ভাই বলতেছে, কে ভাই সময় হচ্ছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। ও এখন 8 ঘন্টা। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। উকিল বলতে যে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলতে যে ভাইজান, আমার জেলখানার মধ্যে তেমন ভালো কোনো পোশাক নাই, যে কয়টা আছে তার মধ্যে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পর চয়েজে পড়ো না, আর নিজের চয়েজে খানা। নিজে ইচ্ছা করে যেটা পছন্দ করবেন আপনি খাবেন, আর নিজের ইচ্ছাই পড়বেন না। আপনি আপনার বউকে একটু বলবেন এটা করে কেমন লাগতেছে, আপনার মেয়েদেরকে একটু বলবেন। তো ওখানে কেউ নাই, উকিলকে বলতেছে ভাইজান কয়টা কাপড়ের মধ্যে কোনটা সবচাইতে ভালো সেইটা বাছাই করে দাও। ভালো পাঞ্জাবি বাছাই করে দিল। মীর কাসেম আলী সেইটা গায়ে দিয়া বলতেছে ভাইজান আতর সুরমা লাগানোর পরে আমি একটু চুল হাসলিব, কিন্তু আমার তো চিরুনি নেই। উকিল বলে স্যার আমার কোটের পকেটে আছে। উকিলের চিরুনি নিয়ে সুন্দর করে মাথা হাসরায় বলতেছে, আল মুমিনু মেরাতুল মুমিনিন, একজন মুমিন হলো আর একজন মুমিনের আয়না, তুমি একটু দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার এখনই আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে শাস্তেছেন। মীর কাসেম আলী বলে পাগল, ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাই দিছে আমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। তোমরা মনে করতেছো ফাঁসি, কিন্তু একজন মুমিন মুসলমান ফাঁসিকে ফাঁসি মনে করে না, এইভাবেই তার যাওয়া লাগবে, এটাই হয়তো আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহর জন্য নিজের জীবনকে যারা ওয়াকফ করে দেয় তারা কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না, তারা মৃত্যুকে স্বাভাবিক মনে করে। ধরে কোন কথা ঠিক কিনা? একবার তাকবীর দেয়, কিসের তাকবীর হয় মাঝে মাঝে? আল কোরআনের আলো না, সবাই মিলে দেন তো। ঘরে ঘরে বই জ্বলালেন পারে না, সংসদেও দরকার নেই। না না, এই যে চাপাইয়ের হারুন কি কথা জানেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, এটা নাকি ধর্ম ব্যবসায়ীদের স্লোগান। তো এই জন্য আমরা ধর্ম ব্যবসায়ী না হয়ে একটা ভালো জায়গাত মারি, সেটা হলো কি আল কোরআনের আলো সব জায়গায়। এই আলোটা সব জায়গায় জ্বলানোর দরকার আছে না নাই? এই জন্য আমরা একটু অ্যাঙ্গেলে ডোজ দিই, ওরা ধান কিছু কমার সুযোগ না পায়, ওরা আর যেন না বলতে পারে। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবে না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ মনে রাখা লাগবে না? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? সবাই বলবেন। মুখ বন্ধ থাকলে এইখানে বিপদ হবে। রেজাল্ট হচ্ছে, যে বুঝেছেন না, রেজাল্ট হচ্ছে। তাহলে সবাই আমার সঙ্গে খেয়াল করে শোনেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই যদি আল্লাহর জন্য হয়, বাঁচাও যদি আল্লাহর জন্য, মরাও যদি আল্লাহর জন্য হয়, তাহলে মরা নিয়ে কোনো টেনশন করে লাভ আছে? বলেন গো। আল্লাহ বলেন মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? অত্যন্ত মজার কারণ, অত্যন্ত একটা মজার কারণ। এটা শোনার পরে আপনাকে মরা নিয়ে আর কোনো টেনশনই হবে না। কি শোনার দরকার আছে না নাই? হ্যাঁ। এখন আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কোথায় যাও? মনে ভুলে গেছেন? আরে এটাই তো ওয়াজ, ইন্না লিল্লাহর ওয়াজ। মনে ভুলে গেলে হবে? মুসা আলাইহিস সালাম দেখবার গেছে আল্লাহ কেমন আছে ফেরাউনের দরবারে। জায়গায় ফেরাউন একটা চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল
আল্লাহ। আমি বললাম সবচাইতে বড় আল্লাহ। এদেশ আমার বাপের, এদেশ আমার, এদেশ আমার বাপের, এদেশ আমার। একই দিকের বারে হিসাব করলে আপনি মিল খেলে দেখবেন একই দেশ। এই দেশ তোর বাপের, এ দেশ তোর। দেশের মাটি চাই, মানুষ চাই না। যিনি মেজর জেনারেল, যিনি হাসিনাকে পলায় দিলেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন, আপনারা শোনেননি? হায় হায়, আরো লক্ষ লক্ষ মরে যাক, কিন্তু ক্ষমতার চেয়ার ছাড়বি না। আনা রব্বকুমুল আলা। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, 3 নম্বর কারণে আসতেছি। এখন কেউ ওঠেন না, পেশাব লাগলে ওঠেন না, ওঠেন না, পেশাব বন্ধ করে বসে থাকেন। ইনশাল্লাহ পেশাব জাতীয় যত রোগ এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দেবে। সামান্য পেশাব লাগলে লাভ দটেন খেয়ে। আল্লাহ কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে শিফা স্বরূপ আল্লাহ কোরআনকে নাজিল করছে। বিশ্বাস করেন আপনারা? তো ফেরাউন জিকির করতেছে আনা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা। মুসা কয় কে রে, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলাম? এখনই তো আল্লাহর সাথে কথা কই আমি এখানে আসলাম। তো ই যে বলতেছে আমি সবচাইতে বড় আল্লাহ, তাহলে ওটা কে? ই কে? আপনারা বলেন তো, মুসা নবীরা কেমনে বুঝলো? বলেন, চিন্তা করে বলেন তো, মুসা নবী কেমনে বুঝলো উই কে আর ই কে? এটা বোঝার কারণ হলো কার সাথে কথা বলিছে। আমরা কেমনে বুঝবো? আমরা আল্লাহর কোরআনকে যখন বুকে তুলে নিব, আল্লাহর কোরআনকে যখন বুঝবো, আল্লাহর কোরআনকে যখন পড়ব, তখন আমরা কোনো কালেই ফেরাউনের শাসন মানে নিব না। কি মুসা আলাইহিস সালাম কি বলবে? সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ ভাই, ভাই আপনি ভালোই করছেন ভাই, তাই বলবে। সঙ্গে সঙ্গে মুসা নবী ফেরাউনের জিকির বন্ধ করে দেওয়ার জন্য, অন্যায় জিকির, শিরক জিকির, বেহাক জিকির বন্ধ করার জন্য বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আনা রব্বুকুমুল আলা চলবি? আল্লাহর কাছে ভগবান চলবি? আল্লাহর কাছে ঈশ্বর চলবি? আল্লাহর কাছে গড চলবি? সব বাতিল। সঙ্গে সঙ্গে ফেরাউন দাঁড়িয়ে বলে মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, মুসা নবীর রাগ বেশি না কম? কত বেশি? খালি আজরাইল এসে সালাম দেয়নি, আজরাইল এসে খালি সালাম দেয়নি, মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহর সাথে, আল্লাহ ইয়া আজরাইল আমাকে সালাম দিল না, সরাসরি কয় মুসা তোমার জান কবজ করবার চাই। আল্লাহ কয় কি করবো? কয় একটা সাইজ করবো। আল্লাহ কয় মুসা আজরাইলের অনেক শক্তির অক্ত কিভাবে সাইজ করবো? বিসমিল্লাহকে একটা চল মারলাম, তাতে যদি আজরাইল না লাগে বুঝবো তোমার পাওয়ার নেই, কারণ বিসমিল্লাহ মানে কার নামে? আল্লাহ। আল্লাহ বলতে ঠিক আছে, মুসা ডাকতেছে আয়। আজরাইল কয় আমাকে দেখলে সবাই ভয় পাই, আর ডাকে খেয়ে যে এরিয়ার মধ্যে গেছে বিসমিল্লাহকে মারছে সর, এক সরে বাম চোখের মুনি উল্টে বের হয়ে গেছে। চিন্তা করছেন যে আজরাইলকে চল মারবার পারে, তার হাতত বল আছে না? ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, মুসা নবী এভাবে হাত চুলকায়। আল্লাহ তো বুঝতে পারছে এখন ফেরাউনক বসাবি। এক চর দিয়ে বাবুরচি মারছে, এক চর। জোরে কোন কয় চর? দোকানদার কান দিচ্ছে। মুসা বলে কান দিস কেন? ভাই ফেরাউনের বাবুরচি সব বাকি খেয়ে টেকা চালিয়ে কয় দোকান তুলে দেবো। আওয়ামী লীগের ক্যাটারের মতন কথা বেশি করছে কেন? দোকান তুলে দেবো রে। তো মুসা বলতেছে ফেরাউনের ক্যাটার বাবুরচি কুটি ওই যাচ্ছে, হাতির মতন হাঁটতেছে, সামনে জায়গায় টাকা দে,
টেকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, তুই কে রে টুপিওয়ালা? এই মুন্সি, আমি ফেরাউনের বাবুর্চি রে, আমি ফেরাউনের দল করি। মুসা কয়, আমি আল্লাহর দল করি। দেখি তোর ফেরাউনের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি। এই তো বিসমিল্লাহ এক চল মারছে, চল মারাও সারা, মারাও সারা। এখন আপনারা বলেন মুসা নবীর হাতত বল আছে না নাই? মুসা নবী যখন হাতের তালু চুলকায় এমন সময় আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা, আমি তোমাকে ফেরাউনের কাছে আমি আল্লাহ কেমন আছি দেখবার পাঠাইছি, মারামারির জন্য পাঠাই নাই। যদি পারো হিকমতে কথা বলো। এবার মুসা নবী হিকমতে বলতেছে, ফেরাউন তুমি যে আনা রব্বুকুম আলা, আল্লাহর দাবি করতেছে, তুমি কি খাও? পাশে হামান বসে থেকে বলতেছে, আমার আল্লাহ খায়। হামান মানে বোঝেননি? ওয়াইদুল কাদের কাছে বসে থেকে বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে আমার আল্লাহ খাওয়ায়। ভারত যতই চিনি বন্ধ করে দে, যতই আলু বন্ধ করে দে, যতই পেঁয়াজ বন্ধ করে দে, বাংলাদেশের মুসলমানের কোনো ক্ষতি হবে না। তোরা বর্ডার বন্ধ করে দিবি, আমি আসমানের রহমত বরকতের দরজা খুলে দিব। ভারতে হাই হাই কি হলো রে, আলুওয়ালা পেঁয়াজওয়ালারা গলা দড়ি দিল। আপনার জানেন না? কে রে পাগলা ভারত, ভগবানের জাত, তোরা জানিস আমাদের ক্ষমতা। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আমি আল্লাহ দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো চিন্তা করা লাগবে না, তোমরা কোনোদিন ক্ষুধার্ত হয়ে মারা যাবে না। আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। এবং যাবতীয় ভয় থেকে, ওই ভারতের অ্যাটম বোম থেকে, বোমা থেকে, অস্ত্র থেকে আমি আল্লাহ পুরাপুরি তোমাদের নিরাপত্তা দিয়ে দিব। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কি বিরক্ত হচ্ছেন? না এই পড়াশোনা করবে কেন? আমি এখনই বললাম, কোরআনকে মহব্বত করে বসে থাকেন, যাবতীয় রোগ আল্লাহ দূর করে দিবে। বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? তাহলে যান, যান, ঘুম ধরবি না, বাড়ি যাবেন, ঘুম ধরবি না। দেখেন ইডি চলে যাবি, মাথা চলে যাবি, পা চলে যাবি, আর ঘুমই ধরবি না। আল্লাহ পারে না পারে ঘুমের ট্যাবলেট খায়, তার চোখ খালি লাটার মতন ধরে থাকে। বউ এত ঘুমের বড়ি খাও, তার তোমার ঘুম ধরে না। স্বামী স্ত্রী গল্প করে, ওই বাড়ির বিল্ডিং এর দরজাটা একদম অটো ভ্যান তেল ধরে গেছে, মানে ওই ব্যাটারি চার্জ করে গেছে, বুঝছেন? ওই এখন অটো ভ্যান শুয়ে থেকে বাড়ির এলাকায় কে রে, আমার চোখে ঘুম নাই, আমার দরজা তিন অবস্থা কে রে। আস্তে আস্তে গেট খুলে এসে দেখে বালুস নাই, কম্বল নাই, কিছু নাই, একটা ইটার উপর গামছা দিয়ে লাখ টাকা ঘুম পাঠিয়েছে। আল্লাহ তুমি কুলি, আমি 3 তালা ঘুম ধরে না, আমি অটো ভ্যানের উপর ঘুমাই। শান্তি দেওয়ার মালিককে আগে একটু বসেন। মুসলমানদের অরিজিনাল যেটা 3 নম্বর, সেটা তো বলেই নি ভাই, শোনা লাগবে, তারা ইংরেজ শুনবে না। কি বুঝতেছেন? আমার আল্লাহ খায়। মুসা বলতেছে আমার আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ খায় আর যে আল্লাহ দাবি করে খায়, যাই খায় তার বিপদ আছে। খাওয়ার মধ্যে যদি একটু কম বেশি হয়, নিজের বাড়িতে 5 কেজি আলু 1 কেজি গোস্ত বউ ভাগ করে দিচ্ছে, 2 টুকরা গোস্ত দেওয়ার কারণে রাগ করছে, এই গোস্ত দাম জানিস, এই গোস্ত দাম জানিস, 1 টুকরা হলে খাও, 1 টুকরা তুলে দিয়ে তারা আলু দিয়ে সমানে খায়। আলুর মধ্যে স্বাদ আছে রে। নিজের বাড়িতে 5 কেজি আলুর মধ্যে 1 কেজি গোস্ত, আলহামদুলিল্লাহ। পরের বাড়িতে পরের দিন দাওয়াত খাওয়ার গেছে, যা দেখে 5 কেজি গোস্ত 1 কেজি আলু। গোস্ত কয় কেজি? আর আলু
গোস্তের মধ্যে হঠাৎ একটা আলু যাচ্ছে, হঠাৎ মানে আস্তে করে তুলে বোম প্লেট আছে আপনাকে বোম আলু আর খাবি না, নিজের বাড়িতে আলু খাই গোস্ত তুলে আর পরের বাড়িতে এসে গোস্তের মধ্যে এক টুকরা আলু গেছি আস্তে বোম প্লেট তুলে নিজের বাড়িতে এক টুকরা গোস্ত দিয়ে 4 গাছ খায়, গোস্ত ছেড়ে খায় আর ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা ঢুকে, এইভাবে ঢুকাতে ঢুকাতে হাফ কেজি ঢুকেছে। কয় কেজি? হাফ কেজি। পেটের কল কবজা হলো 250 গ্রাম হজম করে পারবে, মানে আল্লাহ যে কল কবজা দিয়েছে 250 গ্রাম ঢুকে হজম হবে, কিন্তু 500 গ্রাম ঢুকেছে কল কবজার পাচ্ছিছে না। আল্লাহ আমরা তো পাচ্ছি না, আল্লাহকে হরতাল কর। যে হরতাল করছে এটা এখন পছন্দ হচ্ছে, পছন্দ ধরে মানে ঘুমা ঢেকে জোরে করে লোকজনকে গেলে তোর মুখ থেকে পচা পচা বলতে আসে না, চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মোটিভেট দিছে, সাইনার দিছে, সেরা বলছে হজম যদি করবার চান একসঙ্গে টাইগার আর স্পিরিট খান, হজম করার জন্য এগুলো সব খাওয়ার পরে আগে উপদিকে ঢেকুশ পড়ছে, এখন আল্লাহ তাআলার ঘি এক হইলে এর নাম হলো ডিসেন্ট্রি। এর নাম কি? মুসা বলতে ফেরাউন রে আল্লাহ দাবি করেছে খাই, আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, মনে করো তোমার এরকম খাওয়া হয়েছে, এখন ফেরাউন পায়খানা যায় বসে যেই মাত্র ঝরঝর করে পানির মতন বার হয়ে গেল, পায়খানা কমপ্লিট মনে করে ফেরাউন দাঁড়াইছে, কিন্তু পেট আবার কামড় মারছে, আবার বসে গেল ঝরঝর করে, এক বদনা পানির মতন বার হয়ে গেল, আবার কমপ্লিট মনে করে যেই মাত্র দাঁড়াইছে পেটে কামড় মারছে, আবার ফেরাউন বসে ঝরঝর করে বের হয়ে যায়। এবার ফেরাউন উঠবার চাষা আর উঠবার পারে না, বারবার পাতা পায়খানা হওয়ার কারণে একটু পড়িয়েছে, আল্লাহ কাজ হয়ে গেছে, আমার আল্লাহ কাজে ফেরাউন টোলে বললে কি হবে? ভাষা ঠিক আছে, চিল্লায় বলতেছে কোথায় আমি আল্লাহ হয়ে পায়খানা করতে করতে দুর্বল হয়ে পড়ে গেছে, আমার টাইনে বার কর। এবার ফেরাউনের সাঙ্গ ভাঙ্গ পায়খানা দরজা খুলে দেখে আমার অব্বল আলা কাজ হয়ে আছে। অনেকে কিন্তু ফেরাউন চাকরি করে বেতন খাওয়ার জন্য, মনে মনে ফেরাউনকে ভালোবাসে না, এরকম আছে না নাই? পুলিশের মধ্যে একজন পুলিশ আছে, আমাকে দেখা করলো, এখানে দেখা করে বললো হুজুর আমরা হাজিরার সময় চাকরি করছি, কিন্তু হাজিরাকে আমরা ভালোবাসি না, আছে না নাই? আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সংসদের মধ্যে একজন চিল্লায় বলতেছে এত ক্ষমতার অহংকার করেন 1 লাখ বার হওয়ার পারে না, এত ক্ষমতার অহংকার করেন 1 লাখ বার হওয়ার পারে না। যেই মাত্র মুসাই বলে কইছে হে পদের সাথে, ফেরাউন বলতেছে ধর, মুসা বলতেছে আল্লাহ হে পদের সাথে দাওয়াত দিলাম, তারপর আমাকে ধরবার চাই, এখন কি করব? আল্লাহ কই দৌড়ে। মুসা আল্লাহ এটা একটা কথা হলো, আল্লাহ কই দৌড়ে 15.5 বছর দৌড়ে ফেরাউনকে ধরবো আমি জায়গা মতো পাগলা, তুই দৌড়ে। মুসা সময় দৌড়ে আর ফেরাউন সঙ্গ বন্ধ দিয়ে আমার ভাই দৌড়াচ্ছ, আমার ভাই দৌড়াস। মুসা ফেরাউন আরো অহংকার বেড়ে গেছে, ধর একবারে 3 দিকে ফেরাউনের সামনে হলো সাগর। ফেরাউন বলে মুসা আর দৌড়াস না কেন, এখন দৌড়া। মুসা বলে আল্লাহ আমার দৌড় দেওয়ার জায়গা শেষ হয়ে গেল, এখন সামনে সাগর দেখি, 3 দিকে ফেরাউনের সৈন্য দেখি, এখন কি করব? আল্লাহ বলে মুসা রে এখন তো কাম শুরু হবে, এখনই কাম শুরু হয়ে যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ মুসার মৃত্যুকে পছন্দ করা 3 নম্বর কারণ কি? মুসাকে মৃত্যুকে পছন্দ করা 3 নম্বর কারণ বলার আগে এই রাজবাড়ি মসজিদের উন্নয়ন কলকা আজকের মাহফিল হচ্ছে ভাই, আমার যখন স্লিপ দিয়েছে তখন কিন্তু বলতে পারতাম, কিন্তু স্লিপ দেওয়ার পরে আমি 1 ঘন্টা 10 মিনিট বাস করে বলতেছি, তারপরে বোঝা গেল আমি আদায় করার জন্য এখানে আসি নাই, মূলত আমি আপনাদেরকে কোরআনের আলোকে আলোচনা শোনাবার আসছি। ধরে কথা ঠিক না? এই জন্য দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন
এখন বাজতেছে 11:20। যখন আমার স্লিপ দিয়েছে তখন তো 10:30 বাজে। এই জন্য 5টা মিনিট। এরা আবার মনে করবে হুজুরকে একটা স্লিপ দিলাম, আর মসজিদে ধরুন একটা কথা পায় না। তা আমার ঘর মসজিদের জন্য কি দিবেন আপনারা? আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনার একটা টাকাও দিবেন না, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ ওসমানকে ডাক দেব, ওসমান আল্লাহ নবী শোনেন পরে পরে আল্লাহ নবী ওসমানকে ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তোমার কি জানা আছে? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে তার সম্পদের হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব দিতে পারি। সেই হিসাবটা হলো আমার সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। কি টানার জন্য? তালা টানার জন্য না, ওদের চাবি চাবি বোঝেন না, তালা দিয়ে চাবি। এই চাবি একটা উটের উপর রাখলে একটা উট চলতে চলতে ক্লান্ত হয়ে যায়। ওসমান, তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে। এখন যদি আল্লাহ বলে, ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, এখন যদি আল্লাহ বলে, ওসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তাহলে তুমি কি করবে? ওসমান গনি উটের রশিটা ধরে নবীর হাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, উট যে চাবি বহন করে এই উটটাও আল্লাহকে দিয়ে দিল। আল্লাহ ওসমান সবই যখন আল্লাহকে দিয়ে দিলেন, তাহলে তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান বলে, নবী গো, আমার বুকটা চেয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুইটা সম্পদ থাকলে আমার আর কোনো কিছু দরকার না। সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকালেন, এবার আসমানের দিকে তাকায় আছে আল্লাহ হাবিব। আসমানের দিকে তাকায় কি বলতে চান? নবী বলে, আল্লাহ আমি ওসমানকে কি দিব? পুরস্কার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ বলে, আমার গানি ওসমানকে দিয়া দিলাম। তারপর আমাদের যে সম্পদগুলো আছে, কাছে যে টাকা পয়সা আছে, টাকাগুলো পয়সাগুলোর মালিককে। যারা বলবেন আল্লাহ মরার আগে যেন বলা হয়, আল্লাহ মালিককে। এখন যদি ব্যাগ যায়, রুমাল যায়, কারা কারা দিবেন না? হাত পর্যন্ত দেখি যারা দিবেন না, তার মানে সবাই দিবেন, সবাই দান করবে। ভাইজান, আপনারা 5 মিনিট একটু ধৈর্য ধরে, এই আদায়ের জন্য 5 মিনিট আপনাদেরকে দিলাম, একটু ধৈর্য ধরে ওটা বসা করবেন না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, ব্যাগ রুমাল নেই আপনাকে? হ্যাঁ, মায়ের মধ্যেও যাবে, আমার মায়েরা যারা আছে মায়েদের মধ্যেও মেয়েরা আদায় করবে, ওখানে আদায় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ব্যাগ নিয়ে দাও, ব্যাগ নিয়ে দাও। আর এই ব্যাগ আদায়, ওই জবরটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? কোনটা ভালো? ক্ষণস্থায়ীর কোনো দাম নাই, যে কোনো সময় যাওয়া লাগতে পারে। মুসা বলে, আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে পরিসমাপ্তি করে আখিরাতের জীবনে যাওয়াটা আমার অত্যন্ত পছন্দ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয় না ভাইজান। যতই চেষ্টা করেন, যতই সুন্দর বাড়ি করেন, যতই ডাক্তারের সাথে লাইন করেন, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নেই। যতই চেষ্টা করেন, তো যাওয়া যখন লাগবে, যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায়, ওইটা মানুষের জন্য সবচাইতে বড় বিপদ। এই জন্য আল্লাহ বলেছেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আজকের মাহফিলটা কি জন্যে? মাহফিলের শুরুতেই আমি আপনাদের বলেছি যে এনডিটিআই জামে মসজিদের উন্নতি কল্পে এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদ
এবং আহতদের স্মরণে দোয়া উপলক্ষে আজকের এই মাহফিল। তাহলে 24-এর গণ আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, জীবন দিয়েছে, মুসলমানের ভিতরে যারা জীবন দিয়েছে, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। এই জীবন দেওয়াটা যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে, দরকার আমিন। আর যারা আহত অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে গাজী হিসাবে, মুজাহিদ হিসাবে কবুল করে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, দরকার আমিন।